প্রজ্ঞা আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য অনেক সময় মাত্র কয়েক সেকেন্ডের আত্মবিশ্বাস। প্রতিটি অস্বস্তিকর পরিস্থিতি নিঃশব্দে আমাদের সামনে একটি প্রশ্ন রাখে: আপনি কি এই মুহূর্তটাকে আরো ভারী করবেন না হালকা করবেন? আপনি কি মানুষের মর্যাদাকে রক্ষা করবেন নাকি সেটাতে আঘাত করবেন? আপনি কি আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখাবেন নাকি প্রজ্ঞা দিয়ে উত্তর দিবেন? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না ছোট ছোট মুহূর্ত কত গভীরভাবে মানুষের জীবনকে বদলে দেয়। কয়েকটি নিষ্ঠুর শব্দ দশকের পর দশক মানুষের মনে থেকে যেতে পারে, কিন্তু একটি অপ্রত্যাশিত ধৈর্যের আচরণও তেমনিভাবে থেকে যেতে পারে। একটি শান্ত প্রতিক্রিয়া একটি বন্ধুত্ব বাঁচাতে পারে। একটি সংযত মেসেজ একটি বিবাহের বন্ধন রক্ষা করতে পারে। একটি দয়ার মুহূর্ত কারো স্মৃতিতে সারা জীবন কৃতজ্ঞতায় বেঁচে থাকতে পারে। এজন্য আবেগগত মানসিকতা কোনো ছোট দক্ষতা নয়, এটি এমন একটি শক্তি যা নিঃশব্দে ঠিক করে দেয় মানুষ পৃথিবীতে কষ্ট ছড়াবে নাকি শান্তি। ওয়েটার এবং সেই বিলিয়নিয়ার। একটি বিলাসবহুল ভোজসভায় একজন তরুণ ওয়েটার ভিড়ের মধ্যে খুব সতর্কভাবে গরম স্যুপের বাটি নিয়ে হাঁটছিলেন। তারপর সেই ঘটনাটি ঘটল। তার হাত ফসকে গেল। গরম স্যুপ গিয়ে পড়ল অনুষ্ঠানের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজনের দামি স্যুটের উপর। এক মুহূর্তের জন্য পুরো হলরুম থমকে গেল। কথোপকথন বন্ধ হয়ে গেল। মানুষের মুখ শক্ত হয়ে উঠল। কিছু অতিথি বিব্রত হয়ে অন্যদিকে তাকালেন। ওয়েটারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি রাগের জন্য অপেক্ষা করছিলেন, অপমানের জন্য অপেক্ষা করছিলেন, হয়তো সেখানেই চাকরি হারানোর ভয় করছিলেন। কিন্তু ব্যবসায়ীটি ধীরে ধীরে দাঁড়ালেন, ভীত ওয়েটারের দিকে তাকালেন, তারপর হালকা হেসে বললেন, শান্ত হও, যদি এক বাটি স্যুপ আমার সন্ধ্যা নষ্ট করে দিতে পারে তাহলে আমার জীবন খুবই নাজুক হয়ে গেছে। ঘর জুড়ে স্বস্তির হাসি ছড়িয়ে পড়ল। উত্তেজনা প্রায় সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, কিন্তু আর একটি জিনিস থেকে গেল। বহু বছর পরে সেই ঘটনাটি দেখা একজন অতিথি বলেছিলেন, সেই মুহূর্ত আমাকে ক্ষমতা সম্পর্কে এমন শিক্ষা দিয়েছিল যা সম্পদ কখনো দিতে পারেনি। কারণ আসল শক্তি তখন বোঝা যায় না যখন সবকিছু সহজে চলে। এটি প্রকাশ পায় অস্বস্তিকর মুহূর্তে, অপ্রত্যাশিত মুহূর্তে, বিব্রতকর মুহূর্তে। আবেগগতভাবে অনিরাপদ মানুষ অনেক সময় এই সব মুহূর্ত ব্যবহার করে অন্যকে ছোট করতে, নিয়ন্ত্রণ দেখাতে অথবা নিজের অবস্থান বোঝাতে। কিন্তু আবেগগতভাবে স্থির মানুষরা অনেক বিরল কিছু করে। তারা ভুল করা মানুষটির মর্যাদা রক্ষা করেন। আর অনেক সময় এই নীরব সৌজন্য সাফল্যের চেয়েও গভীর ছাপ রেখে যায়। নেপোলিয়ন বোনাপার্ট এবং খালি চেয়ার। একটি আনুষ্ঠানিক নৈশভোজে যেখানে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং প্রভাবশালী অতিথিরা উপস্থিত ছিলেন, হঠাৎ ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। নেপোলিয়ন বোনাপার্টের পাশে একটি চেয়ার খালি ছিল। এটা ভুল করে ফাঁকা রাখা হয়নি। একজন অতিথি ইচ্ছা করে তার পাশে বসতে অস্বীকার করেছিলেন, যাতে সবার সামনে নেপোলিয়নকে অপমান করা যায়। অন্য অতিথিরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝে ফেলল। পরিবেশ ভারী হয়ে উঠল। কেউ রাগের অপেক্ষা করছিলেন, কেউ ভাবছিলেন এখন হয়তো অপ্রীতিকর কিছু ঘটবে, অথবা নেপোলিয়নের সেই বিখ্যাত রাগ দেখা যাবে। কিন্তু নেপোলিয়ন সেই চেয়ারটার দিকে তাকালেন, শান্তভাবে একটু সরিয়ে রাখলেন।
এবং এমনভাবে কথা বলতে থাকলেন যেন কিছুই ঘটেনি। কোনো রাগ না, কোনো ঝগড়া না, নিজের অহংকার রক্ষা করার কোনো চেষ্টা না। আর অদ্ভুতভাবে অস্বস্তিটা নেপোলিয়নের কাঁধে আর থাকলো না। সেটি গিয়ে বসল সেই মানুষের উপর যে তাকে অপমান করতে চেয়েছিল। কারণ অপমানের খেলায় অংশ নিতে অস্বীকার করার মধ্যে এক ধরনের গভীর শক্তি আছে। কিছু মানুষ ইচ্ছা করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে, কারণ তারা আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে চায়। তারা আপনার দৃশ্যমান রাগ দেখতে চায়, আত্মরক্ষামূলক আচরণ দেখতে চায়, আহত অহংকার দেখতে চায়। কিন্তু শান্ত আচরণ নিঃশব্দে সেই ক্ষমতাকে ভেঙে দেয়। যে মানুষটি আবেগগতভাবে স্থির থাকতে পারে, সে অনেক সময় পুরো ঘরের পরিবেশ বদলে দেয়। আর অনেক সময় চুপ থাকা আর নিজেকে নিয়ন্ত্রণ করা এমনভাবে অহংকারকে লজ্জা দেয় যা প্রতিশোধ দিতে পারে না। একটি শিক্ষা যা অনেক সফল মানুষ খুব দেরিতে শেখে। ক্ষমতা মানে এটা প্রমাণ করা নয় যে আপনি প্রতিক্রিয়া দেখাতে পারেন। ক্ষমতা মানে এটা প্রমাণ করা যে প্রতিক্রিয়া দেখানো সহজ হলেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। যে কেউ চিৎকার করতে পারে, যে কেউ বিস্ফোরিত হতে পারে, যে কেউ প্রতিশোধ নিতে পারে, কিন্তু অপমানিত, উস্কানিপ্রাপ্ত অথবা আবেগে আহত অবস্থায়ও শান্ত থাকা, এটা একটি বিরল ধরনের শক্তি। কারণ অনেক সময় যে মুহূর্তটি 30 সেকেন্ডের জন্য অসহ্য মনে হয়, সেই মুহূর্তই আপনার পরবর্তী 30 বছরের জীবনকে গড়ে দিতে পারে। হ্যাভ আ লাভলি ডে।